অজু যেমন ভেঙ্গে যায়, নামাজ যেমন ভেঙ্গে যায়, কিছু কারণে রোজা রাখার পরে রোজা যেমন ভেঙ্গে যায়, জান্নাতে যাওয়ার যে 1 নম্বর শর্ত ঈমান, সবচেয়ে দামি আমাদের জীবনে, সেই ঈমানও কিছু কারণ আছে, কিছু কাজ আছে যেই কারণে ঈমানটাও ভেঙ্গে যেতে পারে। এখন ঈমান যদি ভেঙ্গে যায়, আর আমি জানি যে আমার ঈমান ভেঙ্গে গেছে, আপনি জানেন আপনার ঈমান চলে গেছে, তাইলে নতুন করে কালেমা পড়ে ঈমান আনার সুযোগ আমাদের এখন আছে না নাই? সুতরাং ইবাদত আগে না ঈমান আগে? আর আপনি যদি আমল করতে চান, নেক আমল করতে চান, ঈমানকে স্ট্রং শক্তিশালী করতে চান, তাইলে আমল করবেন আগে নাকি জানবেন আগে? আগে জানতে হবে, পরে মানতে হবে। না জানলে কোনোদিনও মানা যায় না। কাজটা কিভাবে করে আপনি যদি নাই জানেন, ড্রাইভিং কিভাবে করে, ট্রাক বাস কিভাবে চালায় আপনি জানেন না, কিন্তু আপনি গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে চালানো শুরু করলে এই গাড়ি আপনাকে ঢাকা নিবে না খালে নিবে? তাইলে আপনাকে আগে জানতে হবে। তা আসুন, কোন কারণে ঈমান ভেঙ্গে যায় আমরা সরাসরি আলোচনায় চলে যাই। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো কারণ আছে ঈমান ভেঙ্গে যায়। আমরা এখন সরাসরি কোরআন এবং হাদিসকে আমরা প্যাথোলজি বিভাগের মেশিন মনে করব। এখন মেশিনের ভেতরে আমাদের ব্লাড, আমাদের ইউরিন, আমাদের সিমেন্ট ঢুকায়া প্যাথোলজিতে টেস্ট করে, পরীক্ষা করে আমাদের বডি। পরীক্ষায় ধরা পড়ে কার রক্তে কী সমস্যা, কার প্রস্রাবে কী সমস্যা। আমাদের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার দিয়ে আমাদের টেস্ট করে যে আমাদের জ্বরের পরিমাপ কত, পরিমাণ কত। কিন্তু ঈমানকে টেস্ট করার জন্য এমন কোনো মেশিন কোনো পৃথিবীর বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। সেই ঈমানকে টেস্ট করার জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো প্যাথোলজি বিভাগের মেশিন। আমরা সেখানে আমাদের ঈমানকে ঢুকাই দিতে হবে, তাইলে বোঝা যাবে আপনার ঈমান আছে না ভেঙে গেছে, আর থাকলেও কত % আছে। চলুন, ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, ভাগ করা, ভাগাভাগি করা, সমান মনে করা। ইংরেজিতে বলা হয় শেয়ার এবং পার্টনার। মূলত শিরিক কাকে বলে আমি এক কথায় বলে দিব, আপনারা এটা মনে রাখবেন। আল্লাহর জাতের সাথে, আল্লাহর গুণের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে এবং ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার করাই হচ্ছে শিরিক। আবার বলি, আপনারা মনে রাখবেন, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর গুণের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে এবং ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার মনে করাই হচ্ছে শিরিক। বাস, সহজ আলোচনা। এই শিরিক 2 প্রকার: শিরকে আকবার বড় শিরিক, শিরকে আসগার ছোট শিরিক। তাহলে শিরিক 2 প্রকার, বড় শিরিক, ছোট শিরিক। বলেন, শিরিক কয় প্রকার? বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক যদি কেউ করে, ঈমানও শেষ, নেকামল জিন্দেগির যা আছে সব নেকামল বাতিল। ছোট শিরিক যদি কেউ করে, জিন্দেগির সব নেকামল বাতিল হবে, তবে ঈমানটা থাকবে। তাইলে আমাদের আজকের আলোচ্য বিষয় বড় শিরিক। যেই শিরিক করলে পড়ে ঈমানও শেষ, নেক আমল সব শেষ হয়ে যাবে, নতুন করে তাকে কালেমা পড়ে ঈমান আনতে হবে। বড় শিরিকের মধ্যে অন্যতম একটা বড় শিরক হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মানুষকে মাধ্যম মনে করা। আল্লাহকে পাওয়ার জন্য কোনো মানুষকে মাধ্যম হিসেবে ধরা, এটা হচ্ছে বড় শিরিক। আল্লাহকে সরাসরি পাওয়া যায়, আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম ধরা লাগে না, কোনো ব্যক্তির পূজা করা লাগে না।
কেউ যদি মনে করে সরাসরি আল্লাহকে পাওয়া যায় না, সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে ধরতে হলে, পাইতে হলে অন্য কোনো মানুষকে মাধ্যম হিসেবে ধরতে হবে, তাইলে শিরিক হবে। আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না, নিরপেক্ষভাবে আমার কথাগুলো শুনলে বুঝবেন, প্রশ্ন থাকলে পরে করবেন। আল্লাহ বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। পৃথিবীতে অনেক মানুষ আছে তারা আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমান আনার পরেও তারা মুশরিক। এই ঘোষণাটা কার? এটা জোরে বলেন কার? আল্লাহ কি বলছেন? পৃথিবীতে অনেক মানুষ আছে, আকসারুহুম কাফির, অনেক মানুষ আছে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আনার পরেও ওয়াহুম মুশরিকুন, তারা মুশরিক। হাউ ক্যান ইট পসিবল? আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মানুষ কেমনে মুশরিক হয়? হ্যাঁ, কেমনে হয় এবার আসেন। মক্কার কাফেরদের কাছে আমরা এবার যাই। মক্কার সব কাফেররা কাবাগর তওয়াফ করত ওই সময়ে, আল্লাহ রাসূলের জামানারও আগে। কাবাগরের চাবি তাদের কাছে ছিল, তারা কাবাগর রক্ষণাবেক্ষণ করত, তারা কাবার রবের কাছে দোয়া করত। কাবার রবকে আল্লাহ যে আছে এটা তারা মানত, তারা জানত, তারা বিশ্বাস করত। কিন্তু লাত, মানাত, উজ্জা, হুবল এই সমস্ত দেবদেবী মূর্তির পূজা করত। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করুন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আপনি মক্কার কাফেরদেরকে বলেন যে, বলো ও মক্কার কাফেরেরা, আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন কে? মক্কার কাফেরেরা আপনার এই প্রশ্নের উত্তরে বলে দেয়, লা ইয়াকুলুনাল্লাহ, আকাশ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। এই উত্তরটা কারা দিছে? মক্কার কাফেরেরা। এবার হে রাসূল আপনি প্রশ্ন করেন, তাইলে তোমরা তো জানো, তোমরা মানো, তোমরা বিশ্বাস করো, তোমরা স্বীকার করলে যে আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, তাইলে লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়া সব নায়লা এই মূর্তির পূজা কেন করো? তারা কি উত্তর দিবে? মহাগ্রন্থ আল কোরআন বলছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আকাশ জমিন সব আল্লাহ বানাইছে, আমরা মক্কার কাফেররা আমরা বিশ্বাস করি ঠিক, তবে সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায় না। আল্লাহর কাছে যাওয়ার জন্যই লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাব এই সমস্ত মূর্তিগুলোকে আমরা মাধ্যম ধরছি। এগুলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাব, আমরা এদের পূজা করি, এদের অর্চনা করি, এদের ভোগ দেই, এরা আমাদের মাধ্যম, এরা মূল আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, এরা কিন্তু জানে আল্লাহ আছে, কিন্তু এরা মানে সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায় না, আল্লাহর কাছে যেতে হলে মাধ্যম ধরতে হবে। এই জন্য তারা ছোট ছোট খোদাগুলারে কি ধরছে? মাধ্যম ধরছে। আচ্ছা, আমাদের দেশের এবার বাস্তবতা মিলান। ভণ্ড পীরের মুরিদরা আল্লাহকে পাওয়ার জন্য তারাও ওই ভণ্ড পীরদেরকে মাধ্যম হিসাবে ধরে। এমন পীর এবং এমন মুরিদ আমাদের দেশে আছে না নাই? আপনি হিন্দুদের মন্দিরে ঢুকবেন, গিয়া দেখবেন শিবের মূর্তি আছে, সরস্বতীর মূর্তি আছে, কালীর মূর্তি আছে, লক্ষ্মীর মূর্তি আছে, দুর্গার মূর্তি আছে, ভগবানের কোনো মূর্তি নাই। আপনি যদি প্রশ্ন করেন ভগবানের মূর্তি কোথায়, এরা বলবেন না, ঈশ্বর, ভগবান, আল্লাহ তাকে দেখা যায় না, তার মূর্তি বানানো যায় না। তাহলে আপনারা এগুলো বানাইছেন কেন? কয় হ্যাঁ, আমরা সরস্বতী, শিব, দুর্গা, কালী, লক্ষ্মী এগুলার পূজা করি, এগুলা খুশি হলে ভগবান মানে ঈশ্বর মানে আল্লাহ খুশি হয়ে যাবে। তাইলে তারা আল্লাহকে খুশি করার জন্য, ভগবানকে খুশি করার জন্য কার পূজা করে? মূর্তির পূজা করে। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আমাদের দেশের ভণ্ড পীরের মুরিদ যারা, এরা যে ব্যাখ্যাটা দেয়, তারা বলে যে দেখেন, সরাসরি এমপির কাছে তো যাওয়া যায় না, এমপির কাছে যাইতে হইলেও তো কত লোক ধরা লাগে,
প্রধানমন্ত্রীর কাছে যাওয়া তো চিন্তাই করা যায় না সরাসরি। পিএস ধরা লাগে, মন্ত্রণালয় ম্যানেজ করা লাগে, কত কাঠ পড়াইতে হয়, কত সময় অপেক্ষা করে তারপরে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া যায়। তো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে যদি এত কষ্ট করতে হয়, তো আল্লাহ তো প্রধানমন্ত্রীর চেয়ে অনেক দামি, অনেক উপরে। সুতরাং আল্লাহর কাছে তো ডাইরেক্ট যাওয়ার প্রশ্নই আসে না। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, অথচ মহাগ্রন্থ আল কোরআনে সূরা ফাতিহাই আল্লাহ বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই তোমরা বলো, তোমরা দোয়া করো আমার কাছে, হে আল্লাহ একমাত্র আপনার ইবাদত করে আর আপনার কাছেই সাহায্য চাই। এটাকে কারো মাধ্যম ধইরা চাই না সরাসরি? এরপরে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, সরাসরি স্বয়ং আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। তিরমিজি শরীফ 2516 নম্বর হাদিস, মিশকাত শরীফ 5302 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমরা যখন কিছু চাইবে সরাসরি আল্লাহর কাছে চাও। ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি তোমরা কোনো সাহায্য চাও সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি মাধ্যম ধরার কোনো কথা আছে? সম্মানিত ভাই, আমি একটা কথা বলে আপনাদেরকে আরেকটু বুঝিয়ে শেষ করে দিতে চাই এই জায়গাটা, যে ভণ্ড পীরদের একটা বৈশিষ্ট্য দেখবেন। এরা আমাদেরকে শিরিকটা এভাবে শিখায়, এরা আমাদেরকে বলে সবাই চোখ বন্ধ করেন, তো আমরা বন্ধ করি। তখন বলে মনে মনে চিন্তা করেন, আমার কলব আমার পীরের কলবের দিকে মোতাওয়াজ্জু, আমার পীরের কলব তার পীরের কলবের দিকে মোতাওয়াজ্জু, ওই পীরের কলব রাসূলের কলবের দিকে মোতাওয়াজ্জু, রাসূলের কলব স্বয়ং আল্লাহর কলবের দিকে মোতাওয়াজ্জু। সবাই বলেন নাউজুবিল্লাহ। এভাবে মাধ্যম ধরে 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 আল্লাহর কাছে পৌঁছা লাগে, নাকি বান্দা যখন ডাকবে সরাসরি উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তোমরা ডাকো, আমি আল্লাহ তোমাদের সাহারগের চেয়েও আরো নিকটে, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিই। এবার আমার সাথে খোলামেলা একটা উত্তর দিবেন। খোলামেলা, মক্কার মুশরিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ছিল, তারা লাত, মানাত, উজ্জা মূর্তির পূজা করত। কিন্তু এই মূর্তিগুলাকে তারা কি আল্লাহ মনে করত? বলেন, জোরে বলেন, আল্লাহ মনে করত? এদেশের হিন্দুরা লক্ষ্মী, কালী, সরস্বতীর পূজা করে, কিন্তু এই লক্ষ্মী, দুর্গা, সরস্বতী এই মূর্তিগুলাকে এদেশের হিন্দুরা কি আল্লাহ মনে করে? এদেশের ভণ্ড পীরেরা, ভণ্ড পীরের মুরিদেরা তাদের পীরকে সিজদা করে, পীরকে মাধ্যম হিসেবে ধরে ঠিক, কিন্তু পীরকে তারা কি আল্লাহ মনে করে? করে না। কিন্তু এই পীরের দরবারে হাদিয়া নিয়ে যায়, গরু নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, লাউ নিয়ে যায়। তারা মনে করে পীর খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। তারা মনে করে পীরকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সুতরাং মক্কার মুশরিকেরা লাত মানাতকে খুশি করে আল্লাহকে খুশি করতে চায়, এদেশের হিন্দুরা তাদের মূর্তিকে খুশি করে আল্লাহকে খুশি করতে চায়, ভণ্ড পীরের মুরিদরা তাদের ভণ্ড পীরকে খুশি করে আল্লাহকে খুশি করতে চায়। সুতরাং মক্কার মুশরিক, এদেশের হিন্দু মুশরিক এবং ভণ্ড পীরের নামদারি মুসলমানেরা, তাদের মধ্যে কোনো পার্থক্য কি আছে? তারা যদি মুশরিক হয়, তাইলে মাধ্যম ধরে ভণ্ড পীরের মুরিদরা মুশরিক হয়ে যাওয়ার ভিতরে কোনো কি সন্দেহ আছে? সম্মানিত উপস্থিতি, তবে হক্কানি পীরদের কাছে যাওয়া যাবে। হক্কানি পীর হচ্ছে আমাদের ওস্তাদ। তাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো, হাদিস শিখবো, জান্নাতের যাওয়ার রাস্তা আমরা শিখবো। এদেশে যারা কালেমা প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, এদেশে নবী রাসূল আসে নাই, আল্লাহর ওলিরা এসেছেন। হক্কানি পীর মাশায়েখ উজানি, জৈনপুর, ধামতি, এরপরে শাহজালাল, শাহপরান, ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই, ওনাদের মতো আল্লাহর ওলিরা এসেই এদেশে ইসলাম প্রচার করেছেন। সম্মানিত উপস্থিতি, তাদের একটা বৈশিষ্ট্য পাবেন যে তারা বেপর্দা মহিলা মুরিদ বানায় না। হক্কানি পীরেরা, হক্কানি পীরদের বৈশিষ্ট্য বলছি, বেপর্দা মহিলা তারা মুরিদ বানায় না। 2 নাম্বার, তারা মাজার বানায় না। 3 নাম্বার,
তারা মাদ্রাসা তৈরি করে, কোরআন শিক্ষার আসর তৈরি করে। এবার আসেন, তাকান চরমনের দিকে, তাকান সারসিনার দিকে, আমাদের নানুপুরের দিকে, ধামতির দিকে, উজানের দিকে, দেওবন্দের দিকে। প্রত্যেকটা দরবারে একটা একটা মাদ্রাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারা বেপর্দা মহিলা মুরিদ বানায় না, মাজার বানিয়ে সেজদা করে মানুষকে মুশরিক বানানোর কোনো ধরনের কাজ তারা করে না। এতে প্রমাণিত হয় এই সমস্ত দরবারগুলো ভণ্ড দরবার নয়, বরং এই দরবারগুলো হক্কানি দরবার। ঠিক কিনা বলেন? তবে এদেশে ভণ্ড পীরের সংখ্যা কিন্তু হক্কানি পীর থেকেও অনেক বেশি। শোনেন, বাংলাদেশ বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা যিনি, উনি যদি বিশাল একটা সমাবেশের আয়োজন করে আর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এদেশের সকল পীরকে ডাকে, যে বাংলাদেশে যত পীর আছে, বানিয়াপাড়া, আড়াইবাড়ি, সোনাকান্দা, সারসিনা, ফুলতুলি, রাজারবাগ, দেওয়ানবাগ, আরামবাগ, সব পীর নির্দিষ্ট দিনে ঢাকা বাইতুল মোকাররম মসজিদে উপস্থিত হতে হবে, সরকারি নির্দেশ। সবাই যাবে। যাওয়ার পরে আমাদের আফম খালেদ স্যার, ধর্ম উপদেষ্টা, উনি মাইক হাতে নিয়ে সকল পীর, মনে করেন 10 লক্ষ পীর উপস্থিত, উনি যদি বলে, সম্মানিত পীর সাহেবের, আপনারা সবাই এখানে উপস্থিত আছেন, বাংলাদেশে একজন পীরও বাকি নাই, আজকে আপনারা এসেছেন, আমরা ধন্য। তবে আপনারা জানেন বাংলাদেশে হক্কানি পীর যেমন আছে, ভণ্ড পীর আছে। তারা সবাই বলবে ঠিক আছে। এবার উনি যদি বলে, বাংলাদেশের সব পীর এখানে উপস্থিত হয়েছেন, এদের মধ্যে কারা কারা ভণ্ড পীর, আপনারা হাত তোলেন। বলেন, কয়জন পীর হাত তুলবে? একজন পীর হাত তুলে কি বলবে যে হ্যাঁ আমরা ভণ্ড? তার মানে যারা মানুষকে শিরকে আকীদা শিখায়, ওরাও নিজেদেরকে হক্কানি দাবি করে এবং ওরাই জান্নাতি দল, নিজেদেরকে এটাই প্রচার করে এবং আমাদের মাঝে এসে তাদের আকীদা বিশ্বাস এমনভাবে ঢুকায় আমরা বুঝতেও পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরকটা মানুষের মধ্যে এমনভাবে ঢুকবে, এই যে আমাদের মা বোনেরা যখন রুটি বানায়, আটার যে খামিরটা বানায়, গোলা, এই খামিরের ভেতরে যদি একটা চুল থাকে, আর এই চুলটাকে আস্তে করে যদি টেনে বের করে নিয়ে আসা হয়, খামিরের মধ্যে কিন্তু কোনো আলামত থাকে না, চিহ্ন থাকে না, ছিদ্র হয়ে যায় না, টেরই পাওয়া যায় না। ঠিক তেমনি রাসূল বলেছেন, শিরক মানুষের হৃদয়ের ভেতরে, সমাজের ভেতরে এমনভাবে ঢুকবে যে মানুষ টের পাবে না, কিন্তু তাদের শিরকের কারণে ঈমান ধ্বংস হয়ে লোকগুলো জেনে না জেনে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন বড় শিরক আরেকটা বলি, যেটা করলে পড়ে ঈমান ভেঙ্গে যায়, কালেমা পড়ে আবার নতুন করে ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এইটা মনে করা। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা হা না কিছুই বলবেন না, একদম শুনে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওনার উপরে যখন ওহী নাজিল হয়েছিল, ওহী নাজিল হয়েছিল কোথায়? হেরা গুহায়। বলেন কোথায়? হেরা গুহায় যখন ওহী নাজিল হয়, তিনি ভয় পেয়েছিলেন, দৌড়ে বাসায় এসেছেন, খাদিজাকে বলেছেন আমাকে কম্বল দাও, আমার ভয় লাগতেছে। খাদিজা নিয়ে গেলেন ওরাকা বিন নওফলের কাছে। উনি বললেন যে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ আপনাকে নবী বানাবেন। 2 নাম্বার, উহুদের যুদ্ধে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি সাহাবী সেজেছিলেন বাট মুনাফিক। আল্লাহ রাসূল এই মুনাফিককে 300 মুজাহিদের সেনাপতি বানিয়েছিলেন। যুদ্ধে যাওয়ার পথে অর্ধেক জায়গা থেকে উনি 300 মুসলমানের বাহিনী নিয়ে যুদ্ধ না করে আল্লাহ রাসূল থেকে আলাদা হয়ে বাড়িতে চলে আসছে। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে আহত হলেন এবং আল্লাহ রাসূলের দাঁত পড়ে গিয়েছিল। এবং এই যুদ্ধে নবীজির চাচা, আপন চাচা আমির হামজা সহ 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল পাথরের আঘাতে 3 বার বেহুশ হয়েছেন। আল্লাহর নবীকে ষড়যন্ত্র করে একজন ইহুদি মহিলা ছাগলের গোশতের সাথে বিষ মিক্স করে দিয়েছিল, তিনি খেয়ে ফেলেছেন। আল্লাহর নবী বিষ মিশ্রিত ছাগলের গোশত খেয়েছেন
মৃত্যুর দিন পর্যন্ত এই বিষ ক্রিয়ার যন্ত্রণা আল্লাহ নবীর শরীরে রাসূলকে কষ্ট দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে একটা হাদিস উল্লেখ আছে যে একটা ঘটনা, বীরে মাউনার ঘটনা। কিছু লোক নবীর কাছে এসে বলল, রাসূল আমরা তো মুসলমান হয়েছি, আমাদের পুরো ফ্যামিলি, বংশ, গ্রাম সব মুসলমান হয়ে গেছে, আপনি কিছু সাহাবী দেন আমাদের সাথে যারা কোরআন শিখাবে আমাদেরকে। আল্লাহ নবী তাদেরকে বিশ্বাস করে 70 জন সাহাবী দিয়েছিলেন, শিক্ষক 70 জন শিক্ষক সাহাবী দিয়েছিলেন এদের সাথে। এই 70 জন সাহাবীকে তারা নিয়ে প্রতারণার মাধ্যমে 70 জন সাহাবীকে তারা হত্যা করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার কুরাইশরা আটকে রেখেছিল, এমন একটা গুজব উঠেছিল। আল্লাহ নবী যখন হুদাইবিয়ার সন্ধি করেন তার আগে আল্লাহ নবীর কাছে তথ্য আসলো যে ওসমানকে কুরাইশরা হত্যা করেছে। আল্লাহ নবীর সাথে সাথে 1400 সাহাবী নিয়ে বায়াত, ওয়াদা, শপথ করলেন যে আমরা ওসমান হত্যার প্রতিবাদ করব। বায়াতে রিদওয়ান গ্রহণ করেছেন। ইফকের একটা ঘটনা ঘটেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্ত্রীর চরিত্রের উপরে কালেমা লেপন করেছিল মুনাফিকেরা, আর আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এই বিষয়টা নিয়ে প্রায় 1 মাস তিনি অস্থির অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দিন যাপন করেছেন। আয়েশাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন 1 মাস পরে কোরআনের আয়াত নাজিল হয়ে আয়েশা নির্দোষ সেটা প্রমাণ হয়েছিল। সম্মানিত উপস্থিতি, মিরাজের ঘটনার পরে একজন কাফের মুতঈম ইবনে আদি রাসূলকে ধরল যে আপনি মিরাজ করে আসছেন, তাহলে আপনি বলেন যদি মিরাজ সত্যি সত্যি আপনি করে থাকেন, মসজিদে আকসা দরজা জানালা কয়টা এবং মসজিদে আকসা কেমন? রাসূল বলেন ফাসআলুনি আশিয়া লাম আসবুতহা ফাকারাবতু কারবান লাম আকরুব মিসলুহু কাত। তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের এমন বিষয়ে প্রশ্ন করছে যেই প্রশ্ন করার পরে আমি এমন এক বিপদে পড়লাম, কোনো দিন এমন বিপদে পড়ি নাই। অতঃপর আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন ফেরেশতার মাধ্যমে, এরপর আমি দেখে দেখে বর্ণনা করলাম। এবার আসলে আমার মূল আলোচনায় আমি যাই, এগুলো ভূমিকা ছিল। সম্মানিত উপস্থিতি, শিরক আমি বলেছি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এইটা যদি কেউ বিশ্বাস করে তাইলে শিরকে আকবার। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী স্বয়ং, আমাদের রাসূলও গায়েব জানতেন না। আমি 7টা কোরআনের আয়াত আপনাদের সামনে এখন উপস্থাপন করব। গায়েব হলো অদৃশ্য জগতের খবর। কেউ যদি কাউকে কিছু গোপনে জানিয়ে দেয় অথবা আল্লাহ যদি ওহীর মাধ্যমে জানিয়ে দেয়, কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দেয়, জানিয়ে দেওয়ার পরে সেইটা কি আর গায়েব থাকে? একটা আওয়াজ দেন, জানিয়ে দেওয়ার পরে কি আর গায়েব থাকে? থাকে না। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। 6 নম্বর সূরা, সূরা আনআম 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। সমস্ত গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর নিকট, তিনি ছাড়া আর কেউ গায়েব জানে না। 27 নম্বর সূরা, সূরা নামল 65 নম্বর আয়াত কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সূরা ইউনূস 20 নম্বর আয়াত ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহ। হে রাসূল, আপনি মানুষদেরকে বলুন গায়েব শুধু একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। 16 নম্বর সূরা, সূরা নাহল 77 নম্বর আয়াত ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যাবতীয় গায়েব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। 11 নম্বর সূরা, সূরা হুদ 123 নম্বর আয়াত ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু। আসমান জমিনের যাবতীয় গায়েব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট এবং এর সকল বিষয় আল্লাহর দিকেই ধাবিত হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূল কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীর নবী। পদমর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে ওনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কোনোদিন ছিল না, ভবিষ্যতে কোনোদিন আসবেও না। তিনি নিজেও গায়েব জানতেন না। 6 নম্বর সূরা, সূরা আনআম আয়াত নম্বর 50। হে রাসূল, আপনি বলুন
কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব, হে রাসূল আপনি বলে দিন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে, এবং আমি তোমাদেরকে বলি না যে আমি গায়েবের খবর জানি। রাসূল আপনি বলে দেন। হে রাসূল আপনি দুইটা বিষয় মানুষকে বলেন। কয়টা? দুইটা। এক, আপনি বলেন আল্লাহর ধন ভাণ্ডার আমার কাছে নাই। দুই, আপনি বলেন আমি গায়েবের খবর জানি না। 7 নম্বর সূরা, সূরা আরাফ 188 নম্বর আয়াত। রাসূল, হে রাসূল আপনি বলুন, আল্লাহ বলছেন কোরআনের আয়াত, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। রাসূল আপনি বলেন আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আমি অনেক ফায়দা হাসিল করে নিতে পারতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ বুখারী 7380, আয়েশা রাসূলের কি হয়? স্ত্রী। সবাই বলেন কি হয়? স্ত্রী। রাসূলের স্ত্রী। আয়েশা বলেন, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ রাসূল গায়েব জানে, সে অবশ্যই মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন, সত্যিকার অর্থে আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন, সর্বপ্রথম ওহী নাজিলের পরে হেরা গুহায় তিনি ভয় পেলেন কেন, এবং তাকে কেন ওরাকা বিন নওফেলের নিকট নেওয়া লাগলো? নেয়ার পরে ওরাকা বিন নওফেল, তিনি তাওরাত জাবুর ইনজিলের পণ্ডিত ছিলেন, হুজুর ছিলেন, তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে নবী বানাবেন। উহুদের যুদ্ধে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 300 জন মুজাহিদ আল্লাহ দিয়েছিলেন। রাসূল যদি গায়েব জানতেন তাহলে তিনি 300 জনের একটা টিম এই মুনাফিক নেতাকে নেতা বানায়া কেন তিনি প্রেরণ করেছিলেন? আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে আহত হয়েছেন, মাথার হেলমেট ভেঙে মাথায় বসে গিয়েছিল, সামনের সারির 2টা দাঁত পড়ে গিয়েছিল। রাসূলের আপন চাচা আমির হামজা সহ উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছেন, এবং চরমভাবে শোচনীয়ভাবে মুসলমানরা কাফেরদের হাতে লাঞ্ছিত হয়ে সেদিন তারা পরাজিত হয়েছিল। আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করার জন্য, আশ্রয়ের জন্য গিয়েছিলেন তায়েফে। তিনি যদি জানতেন তিনবার পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার উদ্দেশ্যে বেহুশ করা হবে, তাইলে তিনি কি তায়েফকে ইচ্ছে করে রক্তপাত করতেন, নিজে বেহুশ হতেন? সম্মানিত উপস্থিতি, এই ছাগলের গোশতে বিষ আছে। আল্লাহ রাসূল যদি জানতেন ইচ্ছে করে, কেউ কি বিষ পান করে? এটা তো আত্মহত্যার শামিল। ইচ্ছা করে বিষ খাওয়া তো আত্মহত্যা। আল্লাহ রাসূলকে সারা জীবন এই বিষ দিয়া কষ্ট দিয়েছে। সম্মানিত উপস্থিতি, 70 জন তাগড়া জওয়ান মুআল্লিম সাহাবী ষড়যন্ত্রকারীদের সাথে আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন, যাও এরা সবাই মুসলমান হয়ে গেছে, তোমরা এদেরকে কোরআন শিখাও। এই 70 জন সাহাবী প্রতারণার মাধ্যমে রাসূলের সাথে প্রতারণা করে তারা নিয়ে গিয়ে এই সমস্ত মুনাফিকেরা আল্লাহ রাসূলের 70 জন সাহাবীকে সবাইকে তারা জবাই করে হত্যা করে। তা আল্লাহ রাসূল যদি জানতেন যে মুখে এক অন্তরে আরেক, আমার এই 70 জন সাহাবীকে তারা হত্যা করবে, রাসূল যদি গায়েবের এই তথ্য জানতেন, তাহলে 70 জন সাহাবীকে হত্যা করার জন্য, শহীদ হওয়ার জন্য তাদের সাথে কি আল্লাহ রাসূল পাঠাতেন কখনো? না। সম্মানিত উপস্থিতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কায় পাঠানো হয়েছে কাফেরদের সাথে কথা বলার জন্য। এদিক দিয়ে শয়তান গুজব রটাই দিয়েছে যে ওসমানকে মেরে ফেলছে, আসলে ওসমানকে হত্যা করা হয় নাই। আর এই তথ্য পেয়ে আল্লাহ রাসূল 1400 সাহাবী নিয়ে বায়াতে রিদওয়ান গ্রহণ করছে যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিব। একটু পরে ওসমান বীর বিক্রমে হাইটা চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল তো বুঝতে পারলেন না যে ওসমানকে আসলেই হত্যা করা হয়। সম্মানিত উপস্থিতি, 1 মাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রী, ওনার ব্যাপারে সাফওয়ান বিন মুআত্তাল নামক একজন সাহাবীর সাথে চরিত্রের কলঙ্ক দিয়েছিল যে আয়েশা সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে। নাউজুবিল্লাহ। মুনাফিকরা এমনভাবে প্রচার শুরু করছে, মুনাফিকদের প্রচারের কারণে কিছু কিছু মুসলমান দুর্বল ইমানদার সাহাবীরাও প্রচারণায় অংশ নিয়েছে, যে হইলেও হইতে পারে, যার কারণে আল্লাহর নবী বিব্রত হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আল্লাহর নবী চুপ থাকলেন। এবার আয়েশা ঘৃণায় ক্ষোভে কান্না করতে করতে বাবার বাড়ি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে উঠলেন। 1 মাস
আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ নবীর এমন একটা বিব্রতকর পরিস্থিতি, অস্থির একটা অবস্থা কেটেছে। 1 মাস পরে কোরআন আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল আপনার স্ত্রী আয়েশা, তার কোনো দোষ নাই, তার চরিত্র 100% সহি, বরং মুনাফিকরা ষড়যন্ত্র করে আয়েশাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। গায়েব জানলে এটা কেন জানলেন না? 1 মাস কেন আয়েশার সাথে তিনি সম্পর্কটা এরকম একটা অস্থির অবস্থায় ছিল? সম্মানিত উপস্থিতি, মেরাজের ঘটনার পরে কাফেররা বলল, আপনি মেরাজ করছেন, মেরাজ করলে আপনি বলেন মসজিদে আকসায় কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? রাসূলকে বললেন, রাসূল বললেন তারা, সহিহ মুসলিম 338 নম্বর হাদিস, যে তারা আমাকে এমন প্রশ্ন করলো আমি স্মরণ করতে পারছিলাম না, এমন এক বিপদে পড়লাম, কোনো দিন এমন বিপদে আমি পড়ি নাই। অতবার আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন। সম্মানিত ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি গায়েব জানতেন তাহলে তিনি এত বড় বিপদে পড়তেন না, এবং বাইতুল মুকাদ্দাস ফেরেশতা দিয়ে তার সামনে তুলে ধরারও কোনো প্রয়োজন ছিল না। এই কথা সত্য না মিথ্যা? এখন প্রশ্ন, এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি উত্তর দিয়ে দিই। রাসূল যদি গায়েব নাই জানেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, সূর্য পশ্চিম দিকে উঠবে, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবে, ইমাম মাহাদি আসবে, এগুলো বললেন কিভাবে? আবার মুতার প্রান্তরে যখন যুদ্ধ চলছে কাফের এবং মুসলমানদের মধ্যে, ঠিক ওই সময়ে আল্লাহর নবী বসা মদিনায় মসজিদে নববীতে, মুতার প্রান্তরে যুদ্ধ চলছে মুসলমানদের সাথে কাফেরদের। আল্লাহর নবী সেই যুদ্ধে যান নাই, তিনি মদিনায় মসজিদে নববীর ভেতরে আছেন আল্লাহর নবী। কিন্তু এই মসজিদে নববীতে বসে বসে এখান থেকে 100 মাইল দূরে মুতার প্রান্তরে তিনি সাহাবীদের সামনে বসে বসে বলতেছেন, মুতার যুদ্ধে এইমাত্র অমুক ভাই তোমাদের শহীদ হয়েছে, একটু পরে আরেকজন শহীদ হয়েছে। যেমন সরাসরি আমরা লাইভ টেলিকাস্টে টেলিভিশন দেখে ক্রিকেটের স্কোর, ফুটবলের স্কোর আমরা যেভাবে দেখি সরাসরি, যে এইমাত্র একজন আউট হয়ে গেছে, এইমাত্র ছক্কা 6 হলো, এলবিডব্লিউ হলো, বলটা নো হলো, ওয়াইড হলো, আমরা সরাসরি টেলিভিশনে সরাসরি দেখি না? ঠিক তেমনভাবে আল্লাহর নবী সরাসরি মনে হয় যেন তিনি দেখে দেখে বলতেছেন একজন সাহাবী এইমাত্র শহীদ হয়েছে। তাহলে এগুলো তিনি কিভাবে বললেন? তিনি যদি গায়েব নাই জানেন? এই প্রশ্নটা আমাদের মাথায় আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, একদম ইজি, এটা তো কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন। সূরা আন-নাজম 3 নম্বর এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তোমাদের নবী, তিনি তো এমন এক নবী, নিজের মন থেকে, প্রবৃত্তি থেকে বানায়া বানায়া তিনি কোনো কথা বলেন না। জীবনে যা বলেছেন, যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ নবী জীবনে যা বলছেন সব ওহী, আর ওহী আসে কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন মুতার যুদ্ধে কে শহীদ হয়েছে, কখন কে শহীদ হলো, এই তথ্য আল্লাহর কাছে, রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল সরাসরি এনে বলেছেন, আর আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে তথ্য পেয়ে সাহাবীদের সামনে উপস্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন 72 নম্বর সূরা, সূরা জিন 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। অর্থ হচ্ছে, আল্লাহ সমগ্র গায়েবের খবর জানেন, তিনি কারো কাছে নিজের গায়েব প্রকাশ করেন না, তবে যখন তিনি কোনো রাসূলকে মনোনীত করেন তখন ওহির মাধ্যমে কিছু গায়েবের সংবাদ ওই রাসূলকে তিনি জানিয়ে থাকেন। আর এটা সহজেই বোঝা যায়, ওহির মাধ্যমে যে গায়েবের খবর আসে, যেটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেন, সেটা ওই নবীর জন্য আর গায়েব থাকে না। যেহেতু রাসূল স্বয়ং মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গায়েব জানতেন না, তাহলে পীর ফকির, ওলিয়া উলিয়া, পীর সাহেবেরা, আমার বাবা, দরবেশ বাবা, খাজা বাবা, ওনারা গায়েব জানে, এই ধরনের বিশ্বাস পোষণ করলে 100% লোকটা মুশরিক হয়ে জাহান্নামী হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তাইলে 2টা বিষয় আমি আজকে আলোচনা অলরেডি করে ফেলছি। 1 নম্বর বিষয় হচ্ছে, আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি কোনো মানুষকে মাধ্যম ধরে সে মুশরিক। 2 নম্বর আলোচনা করলাম কি,
আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, না। এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কি মুশরিক। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, तमाम পৃথিবী, দুনিয়া জাহান, বিশ্ব জাহান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন, বিশ্ব জাহান পরিচালনা করেন কে? আল্লাহ। এখানেই প্রশ্ন, এই পৃথিবী বিশ্বজাহান পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর সাথে আমরা যদি কাউকে শরিক করি, কোনো ব্যক্তি যদি শরিক করে যে আল্লাহ পরিচালনা করে ঠিক, তবে আল্লাহর সাথে আরও কিছু মানুষ আছে যারা তামাম পৃথিবী পরিচালনায় অংশীদার, তাইলে এটা কি ভালো হবে না শিরিক হবে? সম্মানিত উপস্থিতি, এ বিশ্বাস পোষণ করা যে বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন শহর পরিচালনা করার জন্য ওলি রয়েছেন, তাদেরকে বলা হয় কুতুব। কোনো অঞ্চল এবং শহরের ভালো মন্দ তারা দেখেন এবং আল্লাহর নির্দেশে তারা সারা পৃথিবী পরিচালনা করেন। অতএব এই অঞ্চল বা এই শহরে ভালোভাবে বাস করতে হলে অথবা এই এলাকা নিরাপদে অতিক্রম করতে হলে ওই কুতুবের নিকট আশ্রয় বা সাহায্য চাইতে হবে। এই আকীদা পোষণ করা শিরিক। আমরা আশ্রয় এবং সাহায্য চাইব একজনের নিকটে, তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, গাউস, কুতুব, আবদাল, আবরারের এই ধারণা আমাদের সমাজে অনেকের হৃদয়ের ভেতরে আছে, আমার মধ্যেও ছিল এতদিন। আমি দলিল দিচ্ছি, মুফতি মাওলানা মনসুরুল হক লিখিত কিতাবুল ইমান বইয়ের 37-38 পৃষ্ঠা এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। রাহমানিয়া পাবলিকেশন, মোহাম্মদপুর, ঢাকা। বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, দৈনিক ইনকিলাব পত্রিকার মালিক জনাব মাওলানা আব্দুল মান্নান, আব্বা ওনারে চিনেন, 1997 সালের 25শে সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার পৃষ্ঠা 6 তিনি একজন বেদাতি ছিলেন, মুশরিক ছিলেন, এই আব্দুল মান্নান, তিনি উল্লেখ করেছেন এই বিষয়গুলো। কুতুব তিনি কি উল্লেখ করেছেন আমি সরাসরি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। তিনি লিখেছেন, মানুষ তার কাজকর্মের দ্বারা সামান্য একজন মানুষ থেকে আস্তে আস্তে কুতুব হয়ে যায়। এই কুতুবের হাতে আল্লাহ পাক পৃথিবী শাসনের দায়িত্ব দেন। মনে রাখতে হবে, আল্লাহ পাক দুনিয়ার শাসন শৃঙ্খলা রক্ষার জন্য মানুষের মধ্য থেকে কিছু লোককে নিযুক্ত করেন। তারা সারা পৃথিবী পরিচালনা করে। তাদের সংখ্যা হলো 350 অথবা 4000। তাদেরকে বলা হয় কুতুব। এক কুতুব আরেক কুতুবকে চিনে না। প্রত্যেক কুতুবের 2 জন উজির থাকে, তাদেরকে ইমামাইন বলা হয়। ডানের উজিরের নাম আব্দুল মালেক, বামের উজিরের নাম আব্দুর রব। এছাড়া আরও থাকে 12 জন কুতুব, 7 জন 7 ইকলিমে থাকে, তাদেরকে কুতুবে বেলায়েত বলা হয়। এর নির্দিষ্ট কুতুবগণ ব্যতীত ও নির্দিষ্টভাবে প্রত্যেক শহরে প্রত্যেক গ্রামে একজন করে কুতুব থাকে। এই বিশ্বাস অনুযায়ী আমাদের উজিরপুরেও একজন কুতুব আছে, ফিফিয়াতে আরেকজন আছে, শালিখা আরেকজন আছে। এই প্রত্যেক কুতুব প্রত্যেক গ্রাম পরিচালনা করতেছে। গাউস, গাউস থাকে সারা পৃথিবীতে একজন। আওতাদ, আওতাদ 4 জন, পৃথিবীর 4 কোণায় থাকে। আর গাউস সারা পৃথিবীতে একজন, মক্কা শরীফে থাকে। আবদাল, আবদাল থাকে 40 জন। আখিয়ার, তারা থাকেন 500 জন অথবা 700। সারা পৃথিবী তারা ভ্রমণ করতে পারে, তাদেরকে কেউ দেখে না। নুকাবা, তারা 300 জন, পশ্চিম দেশে থাকেন। নুজাবা 70 জন, সবাই মিশরে থাকে। আমুদ 4 জন, পৃথিবীর 4 কোণায়। মুফাররিদ, যারা গাউস তারা আমল করতে 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 মুফাররিদ হয়ে যায়, আর মুফাররিদ আস্তে আস্তে কুতুব হয়ে যায়। মাকতুম, লুকায়িত, তারা লুকায়িত অবস্থায় থাকে। সম্মানিত উপস্থিতি, এখানে বলা হয়েছে আমল করতে করতে একজন মানুষ কুতুব হয়ে যায়, আর যে ব্যক্তি কুতুব হয়ে যায় পৃথিবী পরিচালনার দায়িত্ব আল্লাহ ওই কুতুবকে দিয়ে দেয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এনে সুবহানাল্লাহ বলার দরকার নাই। অথচ আল্লাহ বলছেন তামাম পৃথিবী পরিচালনার দায়িত্ব আমি আল্লাহর। কোনো গাউস, কুতুব, পীর, মাশায়েখ, হাজি গাজী কাউকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। 32 নম্বর সূরা, সূরা আস-সাজদা, আয়াত নম্বর 5 আল্লাহ বলছেন
ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং আমি আল্লাহই পরিচালনা করি। সুবহানাল্লাহ। এরা বলছে কুতুবের কাছে আশ্রয় চাইতে হবে, তাদের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বলছেন 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন 88 নম্বর আয়াত, ওয়া হুয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাই। আল্লাহই আশ্রয় দান করেন, তার মোকাবেলায় অন্য কেউ আশ্রয় দিতে পারে না। 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 126 নম্বর আয়াত, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। সাহায্য একমাত্র আল্লাহর নিকট থেকেই আসে, তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞানী। 1 নম্বর সূরা, সূরা ফাতিহা আয়াত নম্বর 4, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনে এই আয়াত আছে না নাই? আল্লাহ বলছেন তোমরা বলো আমরা কেবল তোমার ইবাদত করি আল্লাহ, এবং তোমার নিকটে সাহায্য চাই। আমরা কোনো কুতুবের নিকটে সাহায্য চাই না, সাহায্য চাই একমাত্র কার নিকটে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, 23 নম্বর সূরা, সূরা মুমিনুন 117 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া মাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, অন্য ইলাকে যারা ডাকে, যে বিষয়ে তাদের নিকটে কোনো প্রমাণই নাই, তার হিসাব আল্লাহর নিকটে রয়েছে, নিশ্চয়ই কাফেররা সফল কাম হবে না। 27 নম্বর সূরা, সূরা নমল 62 নম্বর আয়াত, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সুআ। আল্লাহ বলছেন বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে আল্লাহ সাড়া দেন এবং তার বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করেন। 16 নম্বর সূরা, সূরা নমল 20 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন। আল্লাহকে বাদ দিয়ে এরা তাদের কাজ হাসিল করার জন্য যাদেরকে ডাকে, তারা তো নিজেরা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। 7 নম্বর সূরা, সূরা আরাফ 191, 192, 194 নম্বর আয়াত, আয়াশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন। আল্লাহ বলছেন এরা আল্লাহর সাথে যাদেরকে শরীক করে তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়। তারা অন্যদের এবং নিজেদের কোনো সাহায্য করতে পারে না। তারা তো তোমাদের মতোই কতিপয় বান্দা। যদি সত্যিকার অর্থে এই কুতুব আবদাল গাউস এই ধারণা সঠিক হয়, তাহলে আল্লাহ বলছেন তারা তো তাদের নিজেদেরই উপকার করতে পারে না। বলেন এটা কি নবীর কথা না আল্লাহর কথা? কোন মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন তাদেরকেই সৃষ্টি করা হয়েছে, তারা অন্যদের এবং নিজেদের কোনো সাহায্য করতে পারে না, তারা তো তোমাদের মতোই কতিপয় বান্দা। 7 নম্বর সূরা, সূরা আরাফ 191, 192, 194 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে বলেন এই বিশ্বজগৎ যে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সময় কিচ্ছু ছিল না, কোনো মানুষের হেল্প নেওয়া লাগে নাই, আল্লাহর কোনো মন্ত্রণালয় নাই। শিক্ষা মন্ত্রণালয় চালায় একজনে, ধর্ম মন্ত্রণালয় আরেকজনে, কিন্তু আল্লাহর এরকম কোনো মন্ত্রণালয় নাই। তাম পৃথিবী যে আল্লাহ একা সৃষ্টি করতে পারেন, তাম পৃথিবী সে আল্লাহ একা কি পরিচালনা করতে পারেন না? নাকি কোনো মানুষকে দায়িত্ব দেওয়া লাগে? তাইলে আল্লাহর এই রাষ্ট্র পরিচালনা, বিশ্ব পরিচালনা, আল্লাহর এই কর্তৃত্বের মাঝে আমরা যদি অন্য কোনো মানুষকে অংশীদার মনে করি, শাসনকর্তা মনে করি, আল্লাহর অংশ আরেকজনকে দিয়ে দিতে চাই, তাইলে এটা কি ভালো কাজ হবে নাকি আল্লাহর সাথে সরাসরি শিরিক হবে? সম্মানিত উপস্থিতি, তাইলে শোনেন, আব্বা গত জুমায় বলেছিলেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। কিন্তু ঈমান সহি না, ঈমানের মধ্যে আছে বেদাত, আমলের মধ্যে বেদাত, ঈমানের মধ্যে শিরক, শিরকে আকবার, ঈমান ভেঙে গেছে। এই অবস্থায় হাজারো তাহাজ্জুদ, কোটি টাকা দান, শত শতবার হজ, বছরের পর বছর নফল রোজা, নফল নামাজ আপনাকে জান্নাতের কাছেও নিতে পারবে না। ঠিক কিনা বলেন? যদি ঈমান ঠিক না থাকে। আসলে শিরকের কারণে ঈমান ভেঙে যায়, নতুন করে কালেমা পড়ে ঈমান আনতে হয়। আজকে আমার সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি আরেকবার মনে করাই দিয়া
আমি শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি। তাইলে এমন কিছু কারণ আছে, এমন কিছু কাজ আছে যেই কাজগুলোর কারণে ঈমান ভেঙ্গে যায়। এই কাজগুলোর এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। সবাই বলেন, যেই কারণে ঈমান ভেঙ্গে যায় এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কি করা? জোরে বলেন, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। কেউ যদি বড় শিরিক করে, শিরকে আকবার করে, সাথে সাথে ঈমান চলে যাবে এবং তার জীবনের সমস্ত নেক আমল ভেনিশ হয়ে যাবে। আমি আজকে 3টা বড় শিরিক বলেছি। এক, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কোনো মানুষকে কেউ যদি মাধ্যম হিসাবে ধরে, কেউ যদি মনে করে সরাসরি আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হলে ওনাকে ধরতে হবে, ওনার সুপারিশ লাগবে, ওনার উসিলা লাগবে, তাইলে সেটা শিরিক হবে। এই 1 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরা শিরিক। আপনাদের কি মনে থাকবে? 2 নাম্বার বলেছি, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাইলে সেটা হবে শিরিক। 2 নাম্বার বলেছি, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাইলে কি হবে? শিরিক। 3 নাম্বার বলেছি, তামাম পৃথিবী আল্লাহ পরিচালনা করছেন, আল্লাহই সৃষ্টি করেছেন। কেউ যদি মনে করে পৃথিবী পরিচালনায় আল্লাহর সাথে আরও কিছু মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন প্রদেশ, বিভিন্ন দেশ, বিভিন্ন শহর, বিভিন্ন গ্রাম, বিভিন্ন অঞ্চল পরিচালনার জন্য পীর, মাশায়েখ, ওলি, আবদাল, আবরার, গাউস, কুতুব এরা আছে, এরা পরিচালনা করে। এই জাতীয় ধ্যান ধারণা লালন করা, বিশ্বাস করা, আল্লাহর সাথে শিরিক করা, ঠিক কিনা বলেন? তাহলে এগুলা যদি আমরা আমাদের হৃদয়ে থেকেও থাকে, আজ থেকে এই জাতীয় বিশ্বাস আমরা বর্জন করব এবং সহিভাবে আমরা মনে করব তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত গায়েবের মালিক একমাত্র আল্লাহ জানেন, তামাম পৃথিবী আল্লাহ একাই নিয়ন্ত্রণ করেন, পৃথিবী আল্লাহ একাই পরিচালনা করেন, সমস্ত মাখলুকের রিজিক আল্লাহ একাই দেন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ভালো মন্দ কল্যাণের মালিক আল্লাহ, পৃথিবীর সৃষ্টি পরিচালনা করার একচ্ছত্র মালিক আল্লাহ। এর পিছনে আল্লাহর সাথে কেউ অংশীদার নাই, কোনো শরিক নাই, লা শারিক আল্লাহ। এই কথা যদি বিশ্বাস করতে পারি, ওই ঈমান আমাদেরকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কাজেই এ ব্যাপারে আর বলার আমার তেমন কিছু নাই, এগুলো সব বলা হয়ে গেছে, ঠিক না? আল্লাহ, তবে আমরা শিরক থেকে বাঁচার জন্য এই চিন্তাটা করব যেগুলো 3টা বড় শিরকের কথা বলা হয়েছে। কোনো অবস্থায় আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, এই কথাটা বুঝছেন? বাংলা কথা, কোনো অবস্থাতে আল্লাহর সাথে কাউকে শরিক করা, অংশীদার করা যাবে না, মূল। 2 নম্বর, গায়েব, একমাত্র গায়েব আল্লাহই জানেন। আমাদের কোনো নবী গায়েব জানেন নাই, বিশ্ব নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, এর বিশ্বাস আছে সবার? সমস্ত নবীদেরও নবী, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদেরও নবী। আমাদের নবীও গায়েব জানতেন না, কিছু গায়েব জানতেন, সেটা বলা হয়েছে। যেই সমস্ত বিষয়ে আল্লাহ জানাই দিছে, ওই সমস্ত বিষয়ে আমাদের নবী যে জানছেন, যা আল্লাহ জানায় নাই তা জানেন নাই, এটা আল্লাহ জানাই দিছে। তো নবীজি জানতেন কিছু গায়েব, যা আল্লাহ জানাইছে, ব্যক্তিগতভাবে তিনি জানতেন না। তা আমরা সবসময় এটাই বিশ্বাস করব, কোনো মানুষ, কোনো নবী গায়েব জানতেন না, একমাত্র আল্লাহ ছাড়া গায়েব কেউ জানেন না। গায়েবের মালিক হইল আল্লাহ। এই কথার উপর বিশ্বাস করতে হবে। 40 দিনে এক ফেলে আমানুল কালিল, তোমাদের ইমানকে পূর্ণ করো, পুরোপুরি ইমানদার হও, তাহলে তোমরা নাজাত পাবে। অল্প আমলও যদি করো
তাহলে তোমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের ইমানদার মানুষের কথায় অনেকে বিভিন্ন রকম কথা বলবে। ওই যে এক আলেম বললো না, মান্নান সাহেব, মান্নান বলছেনি গাউস কুতুব মুখ টুমুক, এগুলো কিন্তু কোরআন হাদিসে নাই। উনি কই থেকে যে বলছে আল্লাহ জানে। গাউস কুতুব এগুলো আমরাও পাই না কোনো ইয়ে, কিন্তু উনি কিতাবে লেখছে, তো কই থেকে লেখছে কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। উনি বলছে গাউস এতজন, কুতুব এতজন, কিন্তু কোরআনের কোনো আয়াতও নাই, কোনো হাদিসও নাই। তাহলে এটাকে বিশ্বাস করা যাবে? যাবে না। কোরআনের কোনো ইয়া নাই, দলিল প্রমাণ নাই। প্রমাণ নাই, দলিল নাই। দলিল ছাড়া কথা সে বলছে, এগুলো বিশ্বাস করা যাবে না। আমরা এগুলো বিশ্বাস করব না। আমরা এই আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখবো। আমাদের ইমানকে সঠিক করার আমরা জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয় শারীরিক হয়তো বাঁচা থাকার জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয়। সবাই বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।